স্বামী যখন স্ত্রীর পছন্দের জিনিস নিয়ে আসে তার অনুভূতিটা আসলে অন্যরকম হয়, সেটা কল্পনার বাহিরে, কারণ সেটা হচ্ছে কাউকে বুঝিয়ে বলা যায় না। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাও আমার পেজে সবাইকে ওয়েলকাম জানাই, তাজমিরা খাতুন পেজে। তো যেহেতু আমি যেটা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়েই বলা শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন কিছু মাটির জিনিস আমি কিন্তু বের করতেছি একটা প্যাকেট থেকে। এটা কিন্তু অবশ্যই আমার হচ্ছে হাজব্যান্ড আমাকে এনে দিয়েছেন, কারণ এটা আমাকে পুরোপুরি সারপ্রাইজ করছেন সে, কারণ আমি তো জানতামই না যে সে আমাকে এইভাবে এনে দিবে বা এইভাবে সারপ্রাইজ করবে। কারণ আমি অনেক দিন ধরেই তাকে বলতেছিলাম যে আমার অনেক বেশি পছন্দের জিনিস, মাটির জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো কিছু কিছু যদি অল্প অল্প জিনিস আমি কিনতে পারতাম তা অনেক বেশি ভালো লাগতো। তো এমন বলতাম তার কাছে মাঝে মাঝে, কিন্তু সে যে কালকেই হঠাৎ করে এইভাবে নিয়ে চলে আসবে সেটা আমি বুঝতেই পারিনি, মানে কল্পনাতেও আনতে পারিনি। সে আমাকে বললে হয়তো আমি তার সাথে যাইতাম, আমিও যে পছন্দ করে নিয়ে আসতাম, কিন্তু না, সে আমাকে বলে নাই। তারপর আমি আসার পরে বলছিলাম তুমি যে এগুলা নিয়ে আসবা তা আমাকে তো বলতে পারতে, তাহলে আমিও তোমার সাথে যাইতাম, পছন্দ করে নিয়ে আসতাম। তা বলতেছে না, তোমাকে যদি বলতাম তাহলে তো তুমি হচ্ছে সারপ্রাইজ হইতো না, কারণ তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তোমাকে একটু খুশি করার জন্যই কিন্তু আমি এই কাজটা করছি। আমি একা একা যে নিজের মতো পছন্দ করে নিয়ে আসছি। আসলে অনেক বেশি সুন্দর হয়েছে সব জিনিসগুলো, অল্প অল্প করে আনছে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমার কাছে অনেক দামি, কারণ আমার হাজবেন্ড যেহেতু এনে দিয়েছে, তার করে সে পছন্দ করে আনছে আমার জন্য, আর আমারও পছন্দের জিনিস যেহেতু, সে কারণে কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। কারণ হচ্ছে আপনাদের কাছে অনেকের মনে হবে এই আবার কেমন জিনিস, বা এই জিনিস নিয়ে এত খুশি হওয়ার কোনো কারণ আছে। হ্যাঁ, আমার কাছে আছে। কারণ হচ্ছে আমার কাছে আমার স্বামী যেটাই এনে দিবে সেটাই আমার কাছে অনেক পছন্দের বা অনেক প্রিয় জিনিস, কারণ সে খুশি মনে এনে দিয়েছে আমাকে খুশি করার জন্য, এটাই অনেক না বলেন। আর এই যে রাত্রেবেলা কিন্তু আমি পাতিলগুলো সব ভিজিয়ে রাখছিলাম, আর সকালবেলা উঠে সুন্দর করে মাজা ধোয়া করে এখানে মানে উবুর করে রাখছিলাম, পানিগুলো ঝরায়। আবার এগুলোকে তেল মালিশ করছি কিন্তু, কারণ তেল দিলে কি হয় কিন্তু এই পাতিলগুলো ফাটার সম্ভাবনা থাকে না। তেল দেওয়ার পরে এই যে সুন্দর করে এখন এই যে এই তাকগুলা গুছিয়ে রাখতেছে, কারণ আগেই তো বলছিলাম যে এই তাকটা আমি খালি করতেছি, কারণ হচ্ছে এখানে অন্য কিছু রাখবো। এই যে এই মাটির জিনিসগুলো রাখার জন্যই কিন্তু এই তাকটার উপরে থেকে যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আমি সরিয়ে ফেলছি। আগের ভিডিওতে অবশ্যই দেখছেন আপনারা। তো এই ভিডিওতে এই যে আমি এগুলো সাজিয়ে ফেললাম। তো আমার জিনিসগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকে এর কাছে এটা কিছুই না মনে করবেন যে এতটুকু জিনিস, এটা আবার দেখানোর কি আছে বা এটা আবার বলার কি আছে। তবে আমার কাছে অনেক দামি এবং আমার কাছে অনেক ভালো লাগার জিনিস, এই জন্য আপনাদের কাছে দেখালাম। তো সবাইকে জানাই ধন্যবাদ।